ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় অর্ধপরিবাহী সংক্রান্ত মাস অ্যাকশন ল বা ভরক্রিয়া সূত্র এবং কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা। তোমরা জানো সহজাত অর্ধপরিবাহী কাকে বলে? সহজাত অর্ধপরিবাহী বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী বলতে যে অর্ধপরিবাহীতে সেই পদার্থটি ছাড়া অন্য কোনো পদার্থ যুক্ত নেই। যেমন ধরো এটি জার্মেনিয়ামের একটি কেলাস, এখানে জার্মেনিয়াম কেলাসে জার্মেনিয়াম পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু অপবস্তু হিসাবে যুক্ত নেই। এরকম সহজাত অর্ধপরিবাহী বা বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n অফ ই এবং হোলের সংখ্যা ঘনত্ব n অফ এইচ, এদের ভ্যালুগুলো একই হয়। ধরে নেওয়া যাক যে এই ভ্যালু ni, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে ni, এটা ধরে নিলাম। কিন্তু অপবস্তু অর্ধপরিবাহী বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এদের ক্ষেত্রে কিন্তু ni, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ni আর nh এদের ভ্যালু এক নয়। ওকে, যেমন ধরো এন টাইপের ক্ষেত্রে যদি বলি, এন টাইপের ক্ষেত্রে ni মাচ গ্রেটার দ্যান nh, পি টাইপের ক্ষেত্রে সেরকম nh মাচ গ্রেটার দ্যান ne, মানে হোলের সংখ্যা ঘনত্ব ইলেকট্রনের সংখ্যা ঘনত্বের থেকে অনেক বেশি। এখন কোনো অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা অপবস্তু অর্ধপরিবাহী ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ধরছি ni, হোলের সংখ্যা ঘনত্ব ধরছি nh। প্রমাণ করা যায় তাপীয় সাম্য অবস্থায় ni ইন্টু nh ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক হয়। এদের গুণফলটা ধ্রুবক হয় এবং এই ধ্রুবকের মান ni স্কোয়ারের সহিত সমান, ni এর বর্গের সাথে সমান। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হলো ni ইন্টু nh ইকুয়াল টু ni স্কোয়ার। এটি হলো মাস অ্যাকশন ল। ভরক্রিয়ার সূত্র। তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এবং হোলের সংখ্যা ঘনত্ব তাপীয় সাম্য অবস্থাতে, অবশ্যই তাপীয় সাম্য অবস্থায় অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এবং হোলের সংখ্যা ঘনত্ব এর গুণফলটা ধ্রুবক হয় এবং এর মান ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্বের, বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্বের বর্গের সহিত সমান হয়। ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্ব বলতে নিও যা, NHও তাই, সেটাকে বলা হয় ni। তাহলে এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্ব, যে কোনো একটির ভ্যালু। তাহলে এটিকে ni বলা হয়, ni স্কোয়ারের সাথে সমান। তোমরা সূত্রটি দেখো, এইখানে লেখা আছে তাপীয় সাম্য অবস্থায় অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ni এবং মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব nh এর গুণফল ধ্রুবক। এই ধ্রুবকটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্বের বর্গের সহিত সমান। গাণিতিক সহ দেবে। ওকে,
তাহলে মাস অ্যাকশন ল হলো। এরপরে যাব অর্ধপরিবাহীর পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা বা পরিবাহিতাঙ্কতে যাব। তোমরা তো জানো যে অর্ধপরিবাহী হলো দ্বিমেরুক, অর্ধপরিবাহী হলো দ্বিমেরুক। দ্বিমেরুক মানে বাইপোলার। বাইপোলার বলতে এতে আদান বাহক দু ধরনের, ইলেকট্রন এবং হোল, ইলেকট্রন এবং হোল। তাহলে যখন তড়িৎ প্রবাহ হবে তখন ইলেকট্রনের জন্যও হবে, হোলের জন্যও হবে। তাই জন্য এই ধরনের অর্ধপরিবাহী পদার্থগুলিকে বলা হয় দ্বিমেরুক পদার্থ। সেরকম প্রসঙ্গত বলে রাখি, ধাতব পরিবাহী তাদেরকে বলে ইউনিপোলার। ইউনিপোলার মানে এক মেরুক, কেননা ওখানে শুধু ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। যাই হোক, এখন অর্ধপরিবাহী তো দ্বিমেরুক, সুতরাং অর্ধপরিবাহীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা, অর্ধপরিবাহীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা I equal to IE প্লাস IH। IE মানে হলো ইলেকট্রনের জন্য প্রবাহ মাত্রা, IH মানে হলো হোলের জন্য প্রবাহ মাত্রা। দুটি আধান বাহকের জন্য, দুটি বাহক, এই উভয় বাহকের জন্য প্রবাহ মাত্রাগুলি সমষ্টি করলে মোট প্রবাহ মাত্রা পাবো। ওকে, এখন I সমান লিখতে পারি n অফ ই মানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ইন্টু ইলেকট্রনের চার্জ ইন্টু ভি এ প্লাস, এটার জন্য লিখব তাহলে NH ই VH এ। সূত্রটা, মূল সূত্রটা তোমরা ওহম সূত্রে পেয়েছো, আমি সূত্রটা পাশে লিখছি। I সমান NE VA। এনটা হলো আধান বাহকের সংখ্যা ঘনত্ব, আধানের চার্জ, এটা হলো অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি, আর এটা হলো ওই পরিবাহীটার প্রস্থচ্ছেদ। ওকে, সেই সূত্র অনুযায়ী ইলেকট্রনের জন্য প্রবাহ মাত্রাটাকে আমি লিখেছি ইলেকট্রনের ঘনত্ব ইন্টু ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ প্লাস প্রস্থচ্ছেদ। সেরকম হোলের জন্য লিখেছি। চিহ্নগুলি দেখো পাশে লেখা আছে, চিহ্নগুলি এখানে লেখা আছে, ইলেকট্রনের চার্জ, ওই কেলাসটার প্রস্থচ্ছেদ, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, হোলের সংখ্যা ঘনত্ব, এগুলো সবই লেখা আছে। এখন এইখান থেকে ই এবং এ দুটো কমন চলে যাবে, আর ওই তার মধ্যে এটাকে বাঁ দিকে নামিয়ে নিয়ে চলে এসো। তাহলে I বাই এ করছি সমান, এখানে কমনে থাকছে ই, তাহলে রইল NE ইন্টু ভি প্লাস NH ইন্টু VH। হয়েছে। I বাই এ এটার মানে জানো? I বাই এ মানে হলো তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব এটাকে জে দিয়ে প্রকাশ করব, কারেন্ট ইলেকট্রিসিটিতেই পড়েছো। তাহলে অতএব লিখে দিই তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব জে সমান ই ইন্টু NE ভি প্লাস NH VH। আবার যে মানে লেখা চলবে সিগমা ইন্টু ই, যে মানে লেখা চলবে সিগমা ইন্টু ই। সিগমা হলো ওই কেলাসটির পরিবাহিতাঙ্ক, আর ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রে কেলাসটা রয়েছে। তাহলে সিগমা ইন্টু ই সমান লিখলাম ছোটো হাতের ই
NeV প্লাস NHVH। দেখো এখানে লিখে দেওয়া আছে VH মানে হোলের অনুপ্রবাহ বেগ, E মানে তড়িৎ ক্ষেত্র, সিগমা মানে ক্যালাস্টার পরিবাহিতাঙ্ক লেখা আছে। এবার চলো ওই ইটাকে ডান দিকে নামাও, দুটোতে ভাগ করে লিখবো, সেই মতো করে আগাবে। তাহলে সিগমা ইকাল টু ই NE, এখানে দেখো V/E প্লাস NH, এখানে দেখো লেখা চলবে তাহলে VH/E। ওকে, এখন V/E এটাকে কি লেখা চলবে বলো তো? V/E মানে হলো μE, মিউ ইন্টু ই, ইলেকট্রনের সচলতা, মোবিলিটি অফ ইলেকট্রনস, ইলেকট্রনের সচলতা। তাহলে সেরকম মিউ মানে VD/E, এটা তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে করেছো। আয়নীয় সচলতা মিউ সমান VD/E। তাহলে সেই অনুযায়ী ইলেকট্রনের জন্য হলে ইলেকট্রনের সচলতা হলো। আবার এখানেতে আছে হোলের জন্য, তাহলে হোলের জন্য সচলতা μ(H) লিখে দেবো। ওকে, সিগমা সমান তাহলে পরিবাহিতাঙ্ক, সিগমা মানে পেলে এইটা। অবিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য এরকম হিসাবটা হলো। অবিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য এইরকম হিসাবটি হলো। এটা দিয়ে অঙ্ক করতে হবে, তার মতো খেয়াল রাখবে ঠিক করে। সিগমা সমান ই ইন্টু NeμE প্লাস NHμH। ওকে, যদি বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যাই, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাহলে ওই Ne এবং NH এই দুটিকেই লেখা চলবে Ni। তাহলে তখন কি করব? তখন সিগমা সমান লিখব ই ইন্টু Ni μE প্লাস Ni μH। এটি হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে। ওকে, ওখান থেকে এনআইটা কমন নিয়ে নাও। এনআইটি কমন, ওইটা কমন নিলে কী পাবে? ই ছিলই কমন, এনআই, তাহলে μE প্লাস μH। এখন যদি রোধাঙ্ক বের করতে দেয়, রোধাঙ্ক মানে 1/σ, তাহলে রোধাঙ্ক বের করতে হলে অঙ্কতে তো প্রয়োজন হতেই পারে। খেয়াল রাখবে রোধাঙ্ক রো সমান 1/σ, মানে লিখবে তখন 1/E Ni μE প্লাস μH। অবিশুদ্ধ অর্ধপরিবাহী হলে তখন Ni লিখবে না, এখানেতে Ne আর μE লিখবে। তাহলে এখান থেকে সিগমা এবং রো এদের ভ্যালুগুলো বের করা গেল। অঙ্ক করতে দিলে এই সূত্রগুলো কাজে লাগিয়ে অঙ্ক করবে, আর থিওরি পড়লে তো থিওরি করতে হবে। তাহলে এই থাক আজকে।